বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? এই যে এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। স্বাদ মতো একটু হলুদের গুঁড়া দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এভাবে ডাল ভর্তা করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। ডালটা কিন্তু ফুটে উঠছে, একবারে গলিয়ে ফেলবো না। পানির মাপটা কিন্তু আমি বলে দিচ্ছি। এই যে ডালটা কিন্তু একবারে ভেঙে যায় নাই, গলে যায় নাই, শুকনো শুকনো হয়েছে। এদিকে 5-6টা শুকনো মরিচ একটু তেলে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে কিন্তু বেশি মজা লাগে খেতে, তাই শুকনো মরিচ দিয়ে করতেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এদিকে পেঁয়াজ, লবণ আর মরিচটা খুব ভালো করে একটু হাতে মাখিয়ে নিব। এইভাবে ডাল ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তাটা কিন্তু মজা লাগে মাশাল্লাহ। পান্তা ভাতের সাথে বেশি মজা লাগে, আমি কিন্তু মাঝে মাঝে খাই। আর এই যে ডালগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে হাতে মাখিয়ে নিব। গরমের দুপুরে এভাবে ভর্তা হলে গরম ভাতের সাথে আর কি লাগে। এদিকে বসিয়ে দিলাম কড়াই, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দু 3 মিনিট একটু ভাজি করে নিব পেঁয়াজ রসুনটাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য একটু পানি। দু 3 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এদিকে চিংড়ি মাছের শুটকি, পরিমাণ মতো শুটকি দিয়ে দিলাম। চিংড়ি মাছের শুটকি দিয়ে কিন্তু এভাবে যদি লতি রান্না করা হয় মাশাল্লাহ, হাত চেটে পুটে সকলে খাবে আর প্রশংসা করবে। এই যে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর এদিকে লতিটা দিয়ে দিলাম। এই চিকন লতিটা কিন্তু খেতে বেশ মজা লাগে। এইভাবে গরম ভাতের সাথে চিংড়ি মাছের শুটকি দিয়ে লতি রান্না করলে অনেক মজা লাগে খাইতে। আমার মতো কারা কারা চিংড়ি মাছের শুটকি দিয়ে লতি রান্না খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে অবশ্যই রান্না করে খাবেন। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে। আর দয়া করে আমার ভিডিওটা কে টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তরকারিটা কিন্তু মাখো মাখো করে আমি নামিয়ে নিব। এইভাবে গরম ভাতের সাথে লতি আর ভর্তার রেসিপি হলে কি লাগে। তরকারিটা আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।